হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ। কাল হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, কাল হচ্ছে 4 জুলাই আর আজ 3 জুলাই। আজ থেকেই এখানে ছুটির আমেজ শুরু। আজ 3 জুলাই অনেক জায়গাতেই নানা ধরনের ইভেন্ট, বাজি পোড়ানো এসব হবে। এসব কিছুর মাধ্যমেই আমেরিকায় ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। সেটা দেখতে যাব, তবে ওই বাজি পোড়ানো শুরু হবে রাত 9টার দিক করে, তাই ভাবলাম যে ওই 8:30টার দিক করে গেলেই হবে। তো আজকে ছুটির দিনে ভাবলাম বাড়িতে একটু নিজে হাতে করে চিকেন কাটলেট বানাই। এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে, তবে যেমনই হোক না কেন চিকেন যখন আছে তা সেগুলো খুব একটা খারাপ হবে না বলতে পারি। পরিমাণ মতো নুন, সামান্য চিনি, এরপর বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলা আর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর দিলাম টমেটো সস, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। রসুন বাটার সাথে আমি ইউজ করব রসুন ডাস্ট। তারপর আমি এর মধ্যে দিলাম পার্সলে পাতা আর দিলাম রসুন গুঁড়ো। এরপর প্রত্যেকটি জিনিস একই সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এখন আমি এবার এর মধ্যে দিলাম এই টিক্কা শিক কাবাবের একটু মশলা। এটা একটু টেস্টের জন্য ইউজ করলাম আর এটাও ভালো করে মেখে নিলাম। তারপর শেষে দিলাম লেবুর রস দিয়ে ভালো করে সবটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেটে রাখলাম। তারপর আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। ব্রেড ক্র্যাম্ব, ডিম ফেটিয়ে নিয়েছি। এরপর হাতে এরকম একটা করে মুঠো তুলে ব্রেড ক্র্যাম্বের মধ্যে চেপে চেপে ডায়মন্ড শেপ দিতে হবে। এই যে যেমনভাবে আমি দিচ্ছি দেখো, বেশ ভালো টাইট হয়ে গিয়েছে, ম্যারিনেটে অনেকক্ষণ রেখেছি বলে। এই যে দু পিঠটায় আমি ব্রেড ক্র্যাম্ব লাগিয়ে এরপর আমি এই ডিমের গোলার মধ্যে দেব। দু পিঠে ডিম লাগিয়ে নিয়ে তারপর আবার আমি ব্রেড ক্র্যাম্বের মধ্যে ভালো করে ব্রেড ক্র্যাম্ব লাগিয়ে নেব। এইভাবে সব কটা চিকেন কাটলেট আমি বানিয়ে নেব। দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তবে এই ছুরিটা দিয়ে শেপ করতে একটু ভয়ই লাগছে। আর এটা দিয়ে চেপে চেপে শেপ না করলে জিনিসটা ঠিক ভালো তৈরি হচ্ছে না, তাই আর কি এইভাবে আমি ভালো করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতে বেশ ভালোই হয়েছে। চলো এবার এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিই। তোমরা চাইলে কড়াতেও ফ্রাই করতে পারো। এই যে অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, টাইম সেট করে দিলাম কিছুক্ষণের জন্য। প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য বেক করে নিয়েছি, তারপর অয়েল ব্রাশ করে এয়ার ফ্রাই করে এই জিনিসটা হয়েছে। দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। চলো এবার খাওয়া শুরু করি। এবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর হ্যাঁ, চিকেন কাটলেটটা না খেতে বেশ ভালোই হয়েছিল। এখন চারিদিকটা বেশ আলো, তবে ঘড়িতে কটা বাজে জানো? 8:15। আর এই যে আমরা এবার বাড়ি থেকে বেরোচ্ছি। আজ যেখানে ফায়ার ওয়ার্কস দেখতে যাব সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তবে এই 8:10-15 নাগাদ বেরিয়েই পড়ছি, কারণ পার্কিং পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। টাইমে তো সবাই আসবে না, তখন আর পার্কিং পাবো না, তাই এই আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ছি। চলো তাহলে এবার গ্যারেজে যাওয়া যাক। এই যে আমাদের বাড়ির তলাতেই গ্যারেজ, আর এই যে আমাদের গাড়ি। চলো গাড়িতে উঠি। আর আমার বর এই যে গাড়ি স্টার্ট দিল আর আমিও গাড়িতে উঠে পড়লাম। চলো তাহলে এরপর যাওয়া যাক। দেখি আবার কতক্ষণ কি টাইম লাগে। যে জায়গাটায় ফায়ার ওয়ার্কস থাকে তার আশেপাশের রাস্তাগুলো ক্লোজ করে দেয়, যেমন হয় আর কি আমাদের পুজোর সময় যেমন নো এন্ট্রি থাকে, এখানেও সেই একই অবস্থা। যে জায়গাটায় ফায়ার ওয়ার্কস থাকে তার আশেপাশের রাস্তাগুলো নো এন্ট্রি থাকে, শুধুমাত্র যাদের ওখানে বাড়ি থাকে তারাই এন্ট্রি নিতে পারবে। এর মাঝে একটি রাস্তায় গেলাম, সেখানে দেখলাম নো এন্ট্রি লেখা আছে। তারপরে আমরা আরেকটি রাস্তা ধরলাম। এই যে এই স্কুলের রাস্তাটা, এই স্কুলটাতে পার্কিং থাকে, তবে এই স্কুলটাতে ঢুকে দেখলাম যে কোনো পার্কিংই নেই, আজকে পুরো ফুল। দেখি এবার আমরা কোথায় পার্কিং পাই গাড়ি। চারিদিকে দেখছো কত গাড়ি। অবশেষে এই জায়গাটায় আমরা পার্কিং পেলাম। আর দেখো বাজি পোড়াচ্ছে, এটা কোনো বাড়ি থেকেই বাজিটা পোড়াচ্ছে। আর এখানে যেহেতু আজকে আছে ফায়ার ওয়ার্কস, তাই এই জায়গাগুলোতে এই 2 দিনের জন্য পারমিশন থাকে। যেমন আমাদের অ্যাপার্টমেন্টে কোনো পারমিশন নেই এই বাজি পোড়ানোর জন্য, কারণ এখানে সবগুলোই তো কাঠের বাড়ি। কোনো কারণে যদি আগুন লেগে যায় সেই কারণেই এরকম নিয়ম আর কি। চারিদিকেই দেখছি ফায়ার ব্রিগেডস, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স টহল দিচ্ছে। তারপর তো রয়েছে 911 কল করলে 2 মিনিটও লাগে না এই 3টে গাড়ি আসতে।
এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আর এরকম গাড়িগুলো দেখছি, দেখো হাতে করে কালারিং বেলুন, খেলনা এগুলো বিক্রি করছে। আর দেখছি বাড়ির সামনে বা বাড়িতে অনেক লোকজন মিলে নিজেদের মতো পার্টি করছে, বেশ ভালো কিন্তু এনজয় করছে। আর এই যে এই জায়গাটাই আমরা আজকে এসেছি ফায়ার ওয়ার্কস দেখবো বলে। এবার দেখা যাক। ওই যে বাচ্চারা দেখছো এই বাবেলসগুলো কি সুন্দর ওড়াচ্ছে, ভালোও লাগছে। আর এখানেই অনেকে বসে গিয়েছে, মাঠের ভেতর আর ঢোকেনি, আমরা মাঠের ভেতরটা ঢুকবো। আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে লা পুয়েন্তে। আগের বছরও এসেছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই আর কি এবছর আসা। এই যে এবার আমরা মাঠের মধ্যে যাচ্ছি। মাঠে ঢুকেই দেখলাম অনেক ধরনের খাবারের স্টল বসেছে। বিশেষ করে আজকে প্রচণ্ড গরম, সেই কারণে দেখছি যে আইসক্রিমের স্টলগুলোতে যা লম্বা লাইন পড়েছে আর বলার নয়। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল, তবে আইসক্রিমে লাইন দিয়েছিলাম, তারপরে দেখলাম এই ফায়ার ওয়ার্ক স্টার্ট হয়ে গেল। অগত্যা লাইন ছেড়ে বেরিয়ে এলাম। চলো এবার তাহলে এই ফায়ার ওয়ার্ক দেখা যাক। এই ফায়ার ওয়ার্কস উপলক্ষেই একসাথে এত লোকের সমাগম এখানে দেখা যাচ্ছে। চলো আরও কিছুটা অংশ বাকি আছে, সেটাই দেখি। এই লাস্টের এন্ডিংটা এতটাই সুন্দর হয় প্রত্যেকটা জায়গায় যে সেটা ছিল দেখার মতো। ছবিগুলো কিন্তু অসাধারণ উঠেছে না? আর এই যে আমরা অন্ধকারের মধ্যেই ছবি তুলেছি, খুব একটা ভালো আসেনি। আর এই যে শো শেষ হয়েছে, এরপর অনেক লোক। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, নইলে আর বেরোতে পারবো না, প্রচণ্ড ট্রাফিক হয়ে যাবে। পুরো মনে হচ্ছে যে কোনো একটা মেলায় এসেছে। এই যে ছোট ছোট গাড়িতে করে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের খাবারের স্টল। এই যে সামনে দিয়ে যে গাড়িটা গেল ওটা একটা জুসের গাড়ি। তো এরকম আমাদের সাধারণত মেলাতেই দেখা যায়, তো এখানে এরকম দেখে বেশ ভালো লাগছে। আর সামনের ওই বাড়িটায় দেখো বেশ সুন্দর সুন্দর বাজি পোড়াচ্ছে। কালী পুজোর সময় যেমন আমরা প্রত্যেকটা বাড়ি থেকে বাজি পোড়াই, এখানেও সেরকমটাই দেখছি। চলো তাহলে এরপর বাড়ির দিকে যাওয়া যাক। এরপর এলাম পরের দিনে। আজকে হচ্ছে 4 জুলাই। আজকেও আমরা এসেছি আরেকটি জায়গায়, এটা একটা স্কুল। আর এই স্কুলে এন্ট্রি ফিস হিসাবে পার পারসন $10 করে সবার টিকিট নিয়েছে। চলো তাহলে একটা জায়গা দেখে বসতে হবে, যেখান থেকে খুব ভালোভাবে আমরা ফায়ার ওয়ার্কসটা দেখতে পারবো। তো এখানেরই একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এই জায়গাটাতে বসলে ফায়ার ওয়ার্কসটা দেখা যাবে। ওই যে দেখছো ওইখানটা থেকেই ফায়ার ওয়ার্কসটা হবে। তো তাই আমরা এই জায়গাটায় বসে গিয়েছি। যখন ফায়ার ওয়ার্ক স্টার্ট হবে তখন সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হবে। আর এখানে চলছে একটা প্রোগ্রাম, তো আমরা একবার এই প্রোগ্রামটা দেখে এলাম। এই প্রোগ্রামটা শেষ হলেই স্টার্ট হবে ফায়ার ওয়ার্ক। এই যে সমস্ত লাইট নিভিয়ে দিয়েছে আর প্রোগ্রামও শেষ হয়ে গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, তার সাথে সাথেই হচ্ছে ফায়ার ওয়ার্ক। চলো তাহলে দেখা যাক। আজ এখানেও বহু মানুষের সমাগম। আর তোমাদের ফায়ার ওয়ার্কস কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে। আর এটাই হচ্ছে লাস্ট ফায়ার ওয়ার্কস। দেখো লাস্টেরটা কিন্তু অসাধারণ, তাই না? চলো এরপর ফায়ার ওয়ার্কস শেষ হয়ে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। এই যে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, চলো তাহলে এরপর বেরোনো যাক, আবার নইলে বেশ ভালোই ট্রাফিক হয়ে যাবে। এখানে অনেকগুলো বেশ ফুড ট্রাক ছিল, জানো, ফুড ট্রাক থেকে খাবারও খেলাম, ভালোই খেতে ছিল। চলো এরপর যাওয়া যাক আমাদের গাড়ির দিকে। এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম আর যাচ্ছি এবার বাড়ির দিকে। তবে গাড়িতে যেতে যেতেও আমরা এই ফায়ার ওয়ার্কস দেখলাম।
তবে রাস্তার ধারে দাঁড়িয়েছি তো একটু ভয়ই লাগছে, যদি না আবার পুলিশ এসে যায় সেই কারণে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা।